বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। যদি তুমি কোনো বিষয়ে খুব চিন্তিত থাকো, যদি কেউ তোমার হৃদয় ভেঙে দিয়ে থাকে, যদি তুমি জীবনে সুখী হতে না পারো, অথবা যদি তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চাও, তবে জেনে রেখো শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে। এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে শেখাবে, সাফল্য অর্জনের পথ দেখাবে। যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর, কেউ তোমার পাশে নেই, সবাই কেবল নিজের স্বার্থে বেঁচে আছে, তখন শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানই তোমাকে সাহস যোগাবে, তোমাকে পথ দেখাবে। একটা কথা নিশ্চিত, যে গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝে নেয়, সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজেই দূর করতে পারে। আজ আমরা এই শ্রীমদ্ ভাগবত গীতার 15টি অসাধারণ শিক্ষার কথা বলবো। একটা কথা গ্যারান্টি দিয়ে বলা যায়, যে মানুষ এই 15টি শিক্ষাকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনের সব কষ্ট, দুঃখ ও যন্ত্রণা খুব সহজে দূর করে ফেলবে, এবং যা কিছু সে চায় তা সে সহজেই অর্জন করে ফেলবে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শিক্ষা হলো, যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে, যা ঘটছে তা মঙ্গলের জন্যই ঘটছে, আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে। এই উপদেশটি যত সহজে শোনায়, বাস্তবে তা বুঝে ওঠা ততটাই কঠিন। কারণ যখনই জীবনে আমাদের সঙ্গে কিছু ভুল হয়, অন্যায় হয় বা কোনো দুঃখ আসে, তখন আমাদের গোটা দুনিয়াটাই ভুল মনে হয়, জীবনটা এক ভ্রান্তির মতো লাগে। তখন প্রতিটি মানুষ স্বার্থপর আর মিথ্যে বলে মনে হয়। তখন মনে হয় আমাদের সঙ্গে শুধু খারাপই হয়। কিন্তু গীতার এই উপদেশ ঠিক কিভাবে সত্যি? সত্যটা হলো, যখন কোনো ব্যক্তি আমাদের জীবনে আসে, সে আমাদের আরও যোগ্য এবং শক্তিশালী করে তোলে। আর যখন কোনো আপনজন আমাদের আঘাত করে, তখন সেই আঘাত আমাদের চোখ খুলে দেয়, বুঝিয়ে দেয় আমরা কাকে ভালোবেসে আসছিলাম, যার কাছে আমাদের কোনো মূল্যই ছিল না। যেমন এক শিশুকে তার মা তিতা ওষুধ খাওয়ায়। সেই তিতা ওষুধ শিশুর ভালো লাগে না, কিন্তু সেই ওষুধই তার অসুখ সারায়। আসলে প্রত্যেক মানুষ সেইটুকুই সত্য বলে ধরে নেয় যতটুকু সে বুঝতে পারে বা যতটুকু তাকে দেখানো বা শোনানো হয়। কিন্তু যতক্ষণ না জীবনে কোনো কষ্ট আসে, ততক্ষণ পর্যন্ত তুমি কারোর সত্যিকারের চেহারা বুঝতে পারো না। যতদিন না মানুষের তোমার প্রয়োজন পড়ে, ততদিন তারা তোমার সঙ্গে ভালো আচরণ করে। কিন্তু যেই দিন তোমার কাছ থেকে তাদের লাভ পাওয়া বন্ধ হয়ে যায়, সেই দিন তারা আসল রূপ দেখায়, যা অনেক গভীর আঘাত দেয়। তুমি নিশ্চয়ই এমন অনেকের মুখে শুনেছ, এই মানুষটা এমন হবে আমি ভাবতেও পারিনি, তার জন্য আমি কি করিনি, আমি তো ওকে আপন করে নিয়েছিলাম, অথচ সে এমন ব্যবহার করবে তা আমি কল্পনাও করতে পারিনি। বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘরে। তুমি কখনোই কোনো মানুষের সত্যিকারের রূপ বুঝতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে। এই কারণেই বলা হয়, যদি কেউ তোমাকে আঘাত করে, সেটাও তোমার মঙ্গলেই হয়, কারণ সেই আঘাতের ফলে তুমি জীবন যুদ্ধে লড়তে শেখো, সামনে এগোতে শেখো। যারা খুব আরামে বেঁচে থাকে, তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয়, তাহলেই তারা ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে, যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে, তাকে জীবনের ছোটোখাটো কষ্ট আর কিচ্ছু বলে মনে হয় না। আর যে মানুষ কখনো আঘাত পায়নি, সে কখনো মহান হতে পারে না, সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, খারাপ সময় আসে, তখন মনে রেখো, ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন। তুমি জীবনের কোনো বড় গন্তব্যের দিকে এগোচ্ছ। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় শিক্ষা হল, কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, তার মূল কারণ ছিলই দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত, আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন। আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাসংগ্রাম। দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন।
যদি তুমি নিজ জীবনে এই একই ভুল করো তাহলে তোমার ফলও ভয়াবহ হতে পারে। যদি তুমি কারোর বড় বড় ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয়। তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে, সে নিজের ভুল বুঝবে, তাহলে সেই ক্ষমাই তাকে আরও বেশি অবধারিতভাবে বিগড়ে দেয়। সে তোমার সঙ্গে আরও বেশি ভুল করতে শুরু করে, কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাহলে তার জন্য ক্ষমা বলে কিছু হয় না। কেউ যদি তোমার জীবনে আঘাত হানে, তোমার আত্মায় গভীর ক্ষত করে যায়, তাহলে সেসব কাজের ক্ষমাও হয় না। কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্যও কাউকে ক্ষমা করে দাও তাহলে মনে রেখো, একদিন সেই ক্ষমাই তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় উপদেশ এই যে মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয়, বেশি কষ্ট সহ্য করতে হয়, কারণ এরা বারবার তোমার ভালোত্বের প্রমাণ চায়। যদি তুমি সত্যিই ভালো হও তাহলে সেই কষ্ট সইতেই হবে। তারা বলবে, তুমি যদি ভালো হও তবে আমাদের কথা মানতেই হবে। যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির নীরবে চুপচাপ বসেছিল। তিনি ধীরে ধীরে 5 ভাইকে পাশার দানে বাজি গেঁকেছিলেন, এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও। তারপর সেই দুর্যোধন সভার মধ্যে দ্রৌপদীর অপমান করতে থাকে, তার বস্ত্রহরণ করতে চায়, কিন্তু তবুও পাণ্ডবেরা চুপ করেছিল। ভাবছিল তারা ধর্মের পথে চলছে, সত্যের পথে চলছে। কিন্তু যারা কপটতা আর চক্রান্ত দিয়ে জীবন চালায় তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। সত্য কথা বলাটা তখনই পুণ্য হয় যখন তাতে কারোর কল্যাণ হয়, আর মিথ্যে তখনই পাপ হয় যখন তাতে কারোর ক্ষতি হয়। যদি তোমার মিথ্যে বলায় কারোর উপকার হয়, কারোর মন খুশি হয়, তাহলে সেই মিথ্যেও পুণ্য হয়। কিন্তু যদি তোমার বলা সত্য কারোর হৃদয় ভেঙে দেয় তাহলে সেটি বলাও পাপ হয়। তাই যে ব্যক্তি তোমার সঙ্গে ভুল করে, চক্রান্ত করে, প্রতারণা করে, তোমার ক্ষতি করে, তার সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ উপদেশ এই যে একজন দুষ্ট লোকের সঙ্গে যতই ভালো ব্যবহার করো সে সবসময় তোমার ক্ষতি করবে। যেমন বলা হয়, একটা বড় গাছও নিজের প্রকৃতি ছাড়তে পারে না। যদি তোমাকে জানা থাকে যে কেউ তোমার সর্বনাশ করতে চায়, তোমাকে কষ্ট দেয়, এবং তবুও তুমি ভাবো যে তুমি সৎভাবে তার সঙ্গে চলবে, তবে এই তোমার সবচেয়ে বড় ভুল হবে। এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে। তুমি তার সঙ্গে না ভালোভাবে চলো না খারাপভাবে, শুধু তার থেকে দূরে থাকো। তবুও যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো তবে তার ফলাফল কেবলই যন্ত্রণা হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম উপদেশ হল, যদি তুমি সারা জীবন শুধু সহ্য করে যাও তাহলে এই পৃথিবী একদিন তোমাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেবে। এই দুনিয়ায় যারা সহ্য করে তাদের বুদ্ধিমান নয়, বোকা মনে করা হয় কিংবা কাপুরুষ ভাবা হয়। যে নিজের জন্য আওয়াজ তোলে না, নিজের অধিকার রক্ষা করে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না, তাকে এই পৃথিবী পিষে ফেলে। যদি তুমি ভাবো যে চুপ থেকে সহ্য করলেই সবাই তোমাকে ভালো বলবে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ সময় বদলেছে, মানুষ বদলে গেছে। এখন যারা বেশি সহ্য করে তাদের ওপরেই আরও বেশি অত্যাচার করা হয়। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যেখানে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে, সেখানে চুপ না থেকে প্রতিবাদ করাই সবচেয়ে জরুরি। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ উপদেশ হল, তুমি দুঃখে ভয় পেতে শেখো না, কারণ সুখ আর দুঃখ মানুষের জীবনে ঋতুর মতো আসে। কেউ এর থেকে পালাতে পারে না। দুঃখ আসবে আবার চলে যাবে, যেমন সুখও স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। এই পৃথিবীতে কেউই চিরকাল থাকে না। কতজন এলো, কতজন চলে গেল, কেউই রইল না। তাই দুঃখে ভেঙে না পড়ে বরং সেই জ্ঞান গ্রহণ করো যে জীবনে কিছুই চিরস্থায়ী নয়। তাই দুঃখ বা সুখের কোনো অর্থ নেই যদি তুমি নিজের মন স্থির রাখতে না শেখো। সব কিছুকে গ্রহণ করো একটা পরিবর্তনের অংশ হিসাবে, কারণ যেটা এসেছে সেটা একদিন যাবেই। দুঃখে ভেঙে পড়ার চেয়ে খুশি হয়ে জীবন কাটানোই শ্রেয়, আর সুখে থাকা দুঃখের চেয়ে সব সময় ভালো। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম উপদেশ এই যে একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে তবে একদিন তারও পতন হবে।
মহাভারতের কর্ণ ছিল পাণ্ডবদের বড় ভাই। সে দানবীর ছিল, ধর্মকে জানত, সত্য বুঝত। তবুও সে দুর্যোধনের বন্ধু হয়ে উঠেছিল, আর সেই খারাপ সঙ্গের জন্য তার সর্বনাশ হয়। ঠিক তেমনি যদি একজন ভালো মানুষ খারাপ লোকেদের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে সে যতই ভালো হোক না কেন, সে তাদের পাপের ফলও ভোগ করে। তাদের সঙ্গে থাকার কারণে তার জীবনও ধ্বংস হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম শিক্ষা হল, ভালোবাসা আর অনুভবের সম্পর্ক কেবল তাদের সঙ্গেই গড়ে তুলতে হয় যারা সেই ভালোবাসা আর অনুভবের মর্যাদা বোঝে। যদি তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার কদর অরে না, তাহলে সেটা তোমার হৃদয়ের সবচেয়ে বড় কষ্ট হয়ে ওঠে। তুমি যদি এমন কাউকে অনেক মূল্য দাও যে তোমাকে কোনো মূল্যই দেয় না, তাহলে তার থেকে কেবলই অশ্রু পাও। তাই মনে রেখো, একটা ভুল সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক ভালো। একা থেকে তুমি এতটা কষ্ট পাবে না যতটা ভুল সম্পর্কে যুক্ত হয়ে পাবে। আজকের যুগে কেউ কারোর কদর করে না, কেউ নিঃস্বার্থ ভালোবাসা দেয় না। তাই যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাও তাকে ভালো করে চিনে নিতে সময় নাও, বুঝে দেখে তারপর জীবনে তাকে সেই সম্মান আর স্থান দাও। কাউকে ভালোবাসা দেওয়া, সম্মান দেওয়া ভুল নয়, কিন্তু সেই ভালোবাসা আর সম্মান যদি তোমাকে কষ্ট দিতে শুরু করে, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাটাই তোমার জন্য উত্তম। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম শিক্ষা হল, যে ব্যক্তি দুঃখে কাঁদে না, সুখে ভেসে যায় না, সেই সব ধরনের জীবনের সমস্যাকে জয় করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি শত্রু মিত্রের মধ্যে, অপমান সম্মানের মধ্যে, শীত উষ্ণতা সুখ দুঃখের মধ্যে কখনো কাঁপে না, সেই সত্যিকারের মানুষ। সে এই জীবনের সমস্ত পরিস্থিতি অতিক্রম করতে পারে, আর এমন মানুষই আমাকে সবচেয়ে প্রিয়। যারা ছোটোখাটো ব্যাপারে কাঁদে বা সামান্য সুখ পেলে মাটিতে পা না রেখে উড়তে শুরু করে, তাদের মন অস্থির আর অশান্ত হয়ে যায়। এমন মানুষের ওপর কেউ ভরসা করতে পারে না, কারণ সবাই জানে সে এখন দুঃখে আছে বলে আমাদের কাছে এসেছে, কিন্তু যেই তার ভালো সময় আসবে তখন সে আর আমাদের চিনবেও না। তাই জীবন যাই আনুক না কেন, একজন বুদ্ধিমান মানুষ কখনো দুঃখে কাতর হয় না, সুখে দম্ভিত হয় না। সে সময়কে বুঝে নেয়, সমাধান খোঁজে এবং জীবনে এগিয়ে চলে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি সংযম শিখো, মনকে স্থির রাখো, কারণ যার মনে স্থিরতা আসে সে পৃথিবীর সব দুঃখকে জয় করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার দশম উপদেশ হল, যে ব্যক্তি তার কর্তব্য ও কর্মকে জ্ঞান এবং বুদ্ধির সঙ্গে পালন করে না, তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, যুদ্ধ করে এত মানুষকে হত্যা করার থেকে তো ভালো সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটা তোর ধর্ম নয়, এটা তোর কর্তব্য নয়। তুই একজন ক্ষত্রিয়, তোর কাজ হলো ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা। আজ যখন পাপীরা পৃথিবীতে অত্যাচার করছে, তখন যদি তুই পিছু হটিস, তবে সেটা কাপুরুষতা নয়, সেটা তোর ধর্মভ্রষ্টতা হবে। তুমি তোমার কর্তব্যের পথ ছড়িয়ে রেখেছ, আর সেই পথেই তোমাকে যুদ্ধ করে পাপের অবসান ঘটাতে হবে। জীবনে অনেক সময় এমন কাজ সামনে আসে যেগুলো আমাদের করাই উচিত নয়, কিন্তু যদি আমরা তাতে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের সাফল্য নয়, বরং ব্যর্থতার মুখোমুখি হতে হয়। অনেকেই বলেন, আমরা তো অনেক পরিশ্রম করি, তবুও জীবনে সাফল্য আসে না, আমরা এগিয়ে যেতে পারি না। এই কারণেই বারবার শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন, তুমি তোমার কর্তব্যকে চিনে নাও, তোমার প্রকৃত কর্মকে চিনে নাও। এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য। আমাদের জানতে হবে আমাদের কর্তব্য কি, আমাদের জীবনে কি সঠিক, তাই আমাদের করা উচিত। পৃথিবী যা করছে তা হয়তো তোমার জন্য সঠিক নয়, কারণ প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা আর প্রতিটি মানুষের পথও আলাদা। তাই জীবনে যে কোনো কাজ করার আগে সেই কর্মকে ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11তম উপদেশ এই যে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, পত্রং পুষ্পং ফলংতয়ং যুমে ভক্তেয়া প্রযোচ্ছতি। যদি কেউ আমাকে আন্তরিকতার সঙ্গে ফুল ফল জল বা কেবল একটি নমস্কারও নিবেদন করে, তাহলে সেই নিবেদন আমার কাছে পৌঁছে যায়। কিন্তু যদি কেউ সোনার থালায়ও শত রত্ন নিবেদন করে, অথচ তার মধ্যে প্রেম না থাকে, তাহলে সেই নিবেদন আমাকে মোটেই প্রীত করে না। যদি মনে ভক্তি না থাকে, তাহলে মন্দিরও শুধু একটি দোকানে পরিণত হয়, আর যদি মনে প্রেম থাকে, তাহলে দোকানও মন্দিরের রূপ নেয়। এই দুনিয়ার জন্য প্রদর্শন চলে, কিন্তু ঈশ্বর বলেন, আমার সামনে কোনো প্রদর্শনের প্রয়োজন নেই, কেউ কেবল হৃদয় দিয়ে একবার ডাকলেই আমি ছুটে চলে যাই। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ উপদেশ এই যে, যারা আমার উপর বিশ্বাস রাখে
তাদের জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, আমি কোনো না কোনো রূপে এসে তাদের রক্ষা করি। কেবল কেউ বিশ্বাস করে তো দেখুক, যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন দুর্যোধন দেখল যে ভীষ্ম পিতামহ পাণ্ডবদের কাউকেই বধ করছেন না। তখন সে ভীষ্মের কাছে গিয়ে বলল, আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন, কিন্তু আপনার মন পাণ্ডবদের সঙ্গে যুক্ত। আপনি সত্যিকারে আমাদের জয় চান না। এই কঠিন বাক্য শুনে ভীষ্ম পিতামহ রেগে গেলেন। তিনি বললেন, আমার নিষ্ঠা হস্তিনাপুরের জন্য, আর তুমি আমার নীতিতে সন্দেহ করছো? আমি আমার গোটা জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি, আর যদি তোমার সন্দেহ থাকে তবে আমি আজই প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের আগে হয়তো অর্জুন থাকবে না অথবা ভীষ্ম থাকবে না। এই প্রতিজ্ঞার কথা যখন শ্রীকৃষ্ণ জানলেন, তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ ভীষ্ম যখন কোনো প্রতিজ্ঞা নেন তখন তা পূর্ণ করে ছাড়েন। তিনি রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজে খুঁজে বেড়াতে লাগলেন। শেষে দেখলেন অর্জুন নিজের ঘরে আরামে ঘুমাচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগিয়ে বললেন, তুমি এতটা আরামে ঘুমোচ্ছ, অথচ জানো না ভীষ্ম পিতামহ এমন প্রতিজ্ঞা করেছেন যাতে হয় তুমি থাকবে না, নয় ভীষ্ম। অর্জুন বলল, হ্যাঁ কেশব, আমি সব জানি। শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে বললেন, তাহলে সব জানার পরেও তুমি এত নিশ্চিন্তে ঘুমাতে পারলে কি করে? অর্জুন হেসে বলল, হে কেশব, যার জন্য আপনি নিজে এত চিন্তিত হয়ে এদিক ওদিক ঘুরছেন, সে যদি নিজেই নিজের চিন্তায় ভেঙে পড়ে তাহলে সে তো নির্বোধ। কারণ যখন আপনি আমার সঙ্গে আছেন তখন এক ভীষ্ম তো দূরের কথা, 1000 ভীষ্ম আমার সামনে দাঁড়ালে তারা আমার একটি কেশ স্পর্শ করতে পারবে না। এবং শেষ পর্যন্ত তাই হলো। সেই দিন ভীষ্ম পতিত হলেন আর অর্জুন বিজয় অর্জন করলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ উপদেশেই যে এক জ্ঞানহীন রাগী মানুষ গোটা পরিবার, সমস্ত সম্পর্ক, এমনকি একটি দেশও ধ্বংস করে দিতে পারে। কারণ এক অহংকারী মানুষ কেবল তার অহংকারের পূরণ ছাড়া কিছুই দেখতে পায় না। সে না কারো কথা শুনতে চায়, না কারো ভালো বোঝে। নিজের জেদের জন্য সে একে একে সব সম্পর্ক ধ্বংস করে দেয়। তাই যদি এমন কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা, কোনো পদ আসে, তাহলে সে সমাজের উপকার নয়, অপকারই বেশি করে। ধৃতরাষ্ট্র বহু বছর রাজত্ব করলেও কারো ভালো করেননি। দুর্যোধন, যিনি রাজ্যের যুবরাজ ছিলেন, তিনিও নিজের অহংকার পূরণের বাইরে কিছু ভাবেননি, কেবল সবার ক্ষতি করেই গেছেন। তাই কোনো পরিবার, কোনো রাজ্য বা কোনো সম্পর্ক কেবল প্রেমের ওপর দাঁড়িয়ে থাকতে পারে, অহংকার বা ক্রোধের ওপর নয়। যে সম্পর্কে অহংকার আর রাগ এসে পড়ে তা একদিন না একদিন ভেঙে যায়, আর যে সম্পর্কে প্রেম থাকে তা কখনো ভাঙে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্দশ উপদেশেই যে এই দুনিয়ায় পরমাত্মা ছাড়া কাউকে সত্যিকার নিজের মনে করো না। কারণ যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দরজা সবসময় খোলা থাকে। জীবনে যখন দুঃখ আসে, যখন বড় বিপদ আসে, তখন দুনিয়া আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু হাজারো কষ্ট থাকলেও সে ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যান না। তাই বলা হয়, যখনই দুনিয়া আমাকে বিপদে ফেলতে চায় তখন আমার ঈশ্বর হাজারো পথ খুলে দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন, এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার 100টি গভীরতম বাণীর আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনে এক নতুন আলোকপ্রাপ্তি ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে, সেই রকম সত্যেও আপন সৌন্দর্যে জ্বলজ্বল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে, ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয়।
এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন, কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম, আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যেটা তোমার আছে কাল সেটা অন্য কারো হবে, আর পরশু আরেকজনের হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতে। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির। এই মনেই মানুষকে কামনা বাসনার দিকেই টানে। সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে। মন নিয়ন্ত্রণে রাখলে মনোশক্তি একাগ্র হয়, কাজেও সাফল্য আসে। যে ব্যক্তি মন জয় করতে পেরেছে সে চিন্তা, লালসা, মোহ সব কিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। আর যদি মনকে বশে না আনতে পারো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকেই ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সবদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে, একজন পরমাত্মা এবং অপরজন আমাদের আত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না। মোহই সকল দুঃখের মূল। মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে তত বেশি দুঃখ পাবে। অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়। বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না, তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়। যারা বলে তাদের সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই। কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে। নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল হয় তোমার সময়, আর সময় তো সবারই একদিন বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না। যারা অন্যের যন্ত্রণাকে বোঝে, যাদের অন্তরে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না। কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সন্তান তিনটেই একসময় হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসের কাহিনী মনে করো। আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে তা হাক হৃদয় দিয়ে, অহংকার ছাড়াই। কেননা গীতা শেখায়, যা চিরন্তন তা আত্মা, যা সত্য তা ধর্ম, আর যা পথ দেখায় তা ঈশ্বর। তাই কারো কথাই নয়, তার কাজকর্মে মনোযোগ দাও। রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া, এই দুটো অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিগ্ভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ, মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয়। এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমারই রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি করি, রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই।
আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। কর্মই তোমার পরিচয়, না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না। যতটা সম্ভব চুপ থাকো, কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই। একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে। কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিকই আসে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল। যে ভক্তি ভরে আমার সাধনা করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে যদি তুমি এটা শিখে ফেলো, তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারু স্বার্থে সারথি হও, স্বার্থপর নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয়। সঠিক সময় এলে প্রত্যেকেই পায়, কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে, কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না। জীবনে বাক সঞ্জাম থাকা জরুরি, কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মাক্যের জন্য ভয় নয়। তাকে সময়ের পরিণতিতে পরিণত করো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো। যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন, সে ওপরেই ভাসে। কখনো কাউকে আনন্দে কথা দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্তও নিও না। একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে তবে সে আসলেই অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না, কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না। কৃষ্ণ বলেন, যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর। যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে, এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতে। বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয়, বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে, আর কত সময় লাগবে? জীবনে কষ্ট আসা জরুরি, কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরতে হয়। এটাই নিয়তি।
জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই। এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে, কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বোঝদার, দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি নরম হৃদয়ের মানুষ, কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। একবার যদি সেটা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না। সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ততটাই দুঃখও জড়িয়ে থাকে, কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে তা একটানা নিখুঁত আনন্দ দেয়। ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন তবে রাগ করো না, কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয়। সম্ভবত তাকেই বলে পরমাত্মা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার ধামে পৌঁছায়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হইও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে। এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবারই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্যে হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না, কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তা সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে। কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে, আর সেখানেই একদিন মিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন, অমর। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত। সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না। এখনই বর্তমান চলেছে।
এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে যেমন রূপোর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। মারা তারা, আমার তোমার, আপন পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না পাশে থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন, সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে, হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো। পথ কোনোদিন শেষ হয় না, হেরে যায় মানুষ, হেরে যায় সাহস। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে। তীরে বসে কেউ কখনো গতাখোর হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনমানের আলো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ, কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে। যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারোর দেখে হিংসে করো না, কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের অরিচিন্তা থেকে মুক্ত, সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে। যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে। যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয়, না হলে হয় তুমি কাঁদবে, না হলে সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যে নয়, কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য। যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো, মাঝে মাঝে আমরা বলো, আর আমি যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজাই শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা। তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ, ভালো করো ভালো পাবে, খারাপ করো খারাপ পাবে। যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ। যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না। যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না। নিজের মধ্যে দয়া রাখো, রাগ নয়। মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তার গর্জনে নয়। মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে, আবার কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে। যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে, তেমনি সুখও বিলিয়ে দিলে কমে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না, আর মৃত্যুর পরে তো নাই। শ্রীমদ্ ভগবদ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি ধর্ম, কর্ম আর প্রেমের শাশ্বত বার্তা। এটি আমাদের শেখাল জীবন শুধু শ্বাস প্রশ্বাসের নাম নয়, এটি কর্তব্য আর আত্মনিবেদনের এক দীর্ঘ যাত্রাপথ। তাই আমাদের উচিত গীতার নিয়মিত অধ্যয়ন করা, কারণ এতে রয়েছে জীবনের সব সমস্যার সমাধান, সব দুঃখের উপশম আর প্রতিটি প্রশ্নের উত্তর। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন। চোখে ছিল স্নেহ, কণ্ঠে ছিল গভীর এক ঐশ্বরিকতা। তিনি অর্জুনের দিকে চেয়ে বললেন, হে পার্থ, তুমি নিজেকে জ্ঞানী বলে ভাবছ, কিন্তু প্রকৃত জ্ঞানী
কেউ দুঃখ পায় না, দুঃখে ডুবে যায় না। তুমি ভাবছো সব কিছু তোমার হাতে, কিন্তু সত্যি কি তা তোমার নিয়ন্ত্রণে? তুমি কি সূর্যকে থামাতে পারো? তুমি কি সমুদ্রের ঢেউ থামাতে পারো? জন্ম আর মৃত্যু প্রকৃতির চিরন্তন নিয়ম, এ কেউ কেউ কখনো থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এই সব যোদ্ধারা তো আগেই আমার দ্বারা নিহত হয়েছে, তুমি তো শুধু এক মাধ্যম মাত্র। সুতরাং যে জ্ঞানী সে মৃত্যুকে নিয়ে শোক করে না, বরং নিজের কর্তব্য পালন করে। হে পার্থ, যা অতীত তা নিয়ে দুঃখ করো না, আর যা ভবিষ্যৎ তা নিয়ে চিন্তিত হও না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে তাকে কোনো চিন্তা কুরে কুরে খায় না, কোনো দুঃখ তাকে ভেঙে ফেলতে পারে না। যেমন চাঁদের শীতলতা দগ্ধ আত্মাকে শান্তি দেয়, তেমনি গীতার জ্ঞান জীবন থেকে দহন দূর করে শান্তি আনে। যদি এই জ্ঞানের অমৃত তোমার মনকে প্রশান্তি দিচ্ছে, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দাও, তাদের সঙ্গে ভাগ করে নাও যাদের আত্মা এই অমৃতের জন্য পিপাসিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি ভাবছো কে তোমার আপন কে পর, কিন্তু হে পার্থ, এই জগতে কেউ কারো আপন নয়, কেউ কারো পরও নয়। যে ব্যক্তি এই সত্য বুঝে নিয়েছে সেই প্রকৃত সুখ লাভ করে। একজন ক্ষত্রিয়ের ধর্ম হল অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। যদি তুমি এই যুদ্ধ থেকে পালাও, তবে তোমার নাম চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে থাকবে। হে অর্জুন, এই মায়া, এই মোহ ত্যাগ করো, সংশয় দূর করো। সংশয় হচ্ছে পতনের মূল। তোমার কর্তব্য হচ্ছে ধর্মের রক্ষা করা, অধর্মের বিনাশ করা। যদি তুমি কর্তব্য থেকে সরে যাও, তবে জগৎ তোমাকে কাপুরুষ বলবে, এবং এর চেয়ে বড় অপমান আর কিচ্ছু নেই। হে পার্থ, যদি তুমি আজ যুদ্ধ থেকে পিছিয়ে যাও, তবে এই পৃথিবী তোমাকে বলবে একজন দুর্বল ভীরু যোদ্ধা যে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়েছে। এই যুদ্ধ শুধু আপন পরের নয়, এটি ধর্ম আর অধর্মের, সত্য আর অসত্যের যুদ্ধ। যদি তুমি অন্যায় দেখেও নীরব থাকো, তবে তা আরও শক্তিশালী হয়ে উঠবে। যে অন্যায় সহ্য করে সে ঠিক ততটাই অপরাধী যতটা অন্যায়কারী নিজে। তাই হে অর্জুন, তোমার এই মোহ ও মায়া বিসর্জন দাও, নিজ কর্তব্যে অবিচল থেকো, ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ করো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পুরো জগৎই আমার মায়া, আমিই সৃষ্টিকর্তা, আমিই রক্ষক, এবং আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিনাশকও। আমি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই জানি, কিন্তু এই পৃথিবীতে কেউই আমাকে সম্পূর্ণরূপে জানে না। হে পার্থক, যেমন কোনো প্রদীপের আলো অন্ধকারে ঝলমল করে, তেমনি সত্য সমস্ত অন্ধকারে দীপ্তি ছড়ায়। সত্যকে কেউ ধ্বংস করতে পারে না। তাই মানুষকে সবসময় সত্যের পথেই চলা উচিত। মৃত্যু এক অবশ্যম্ভাবী সত্য, যাকে কেউ পরিবর্তন করতে পারে না। যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির চিরন্তন বিধান। যে এই সত্যকে মেনে নেয় সে জীবনে নির্ভয়ে চলতে পারে। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য শোক করে না, আবার জীবিতের সঙ্গে অতিরিক্ত মোহ রাখে না। কারণ যিনি জন্মেছেন তার মৃত্যু নিশ্চিত, আর যিনি মারা গেছেন তার আবার জন্ম হবে। তাই এই পরিবর্তনের নিয়মকে মেনে নিয়ে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করো। হে অর্জুন, আমি প্রতিটি জীবের হৃদয় বিদ্যমান। আমি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। আমি সকল কিছুর আদিতেও আছি, মধ্যেও আছি এবং শেষেও আছি। আমি গ্রহদের মাঝে সূর্য, বেদের মাঝে সামবেদ, দেবতাদের মাঝে ইন্দ্র, ইন্দ্রিয়ের মাঝে মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ের মধ্যে আমি মহাসাগর, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র বিশ্বে যা কিছু রয়েছে তার সব কিছুতেই আমি আছি। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। যে নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী আর কেউ নেই। মানুষের দুঃখের মূল কারণ হলো তার আসক্তি। যত বেশি সে আসক্ত হবে তত বেশি কষ্ট পাবে। তাই আসক্তি পরিত্যাগ করো এবং কর্তব্য পথে অটল থেকো।
হে অর্জুন, যা ঘটেছে তা ভালো জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালো হচ্ছে, এবং যা ঘটবে তাও ভালোই হবে। কাঁদছো কেন? তুমি কি এনেছিলে সঙ্গে করে যা হারিয়ে গেল? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেল? যা কিছু নিয়েছো এখান থেকেই নিয়েছো, আর যা কিছু দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার, আগামীকাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। হে পার্থ, প্রকৃত মানুষ সেই যে নিজের দায়িত্ব নিঃস্বার্থভাবে নিরপেক্ষভাবে পালন করে এবং ফলের চিন্তা না করে। যে ব্যক্তি জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যায় এবং ভাগ্যকে দোষারোপ করে, সে কখনো তার জীবনকে অর্থবহ করে তুলতে পারে না। তাই হে অর্জুন, নিজের কর্তব্য পালন করো এবং নির্ভয়ে এগিয়ে চলো। যদি তুমি জীবনের সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পেতে চাও, তবে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো। এটাই সবচেয়ে বড় ভরসা, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্ম দ্বারা মহান হয় না, কর্মই মানুষকে মহান করে তোলে। যে ব্যক্তি নিজের কাজে আনন্দ খুঁজে পায়, সেই জীবনে সিদ্ধি লাভ করে। হে পার্থ, যেখানে আসক্তি থাকবে সেখান থেকেই জন্মাবে বাসনা, আর যেখানে বাসনা থাকবে সেখানে মন থাকবে অস্থির। তাই যে ব্যক্তি সংশয়ে ডুবে থাকে, সে না এই জীবনে শান্তি পায় না পরজীবনে। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজেকেই নিজের সবচেয়ে বড় শত্রু বানায়। অস্থির মনের ওপর নিয়ন্ত্রণ লাভ কঠিন, কিন্তু একনিষ্ঠ সাধনার মাধ্যমে তা সম্ভব। হে অর্জুন, যেমন এই পৃথিবীতে রথ পরিবর্তিত হয়, কখনো বসন্ত, কখনো গ্রীষ্ম, কখনো শীত, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে। এদের ভয় না পেয়ে সহজভাবে গ্রহণ করাই উচিত। মনে রেখো, কেউই সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না। যেমন প্রদীপের শিখার নিচে থাকে অদৃষ্ট অন্ধকার, তেমনি যৌবনের নিচে থাকে বার্ধক্য। শক্তির আড়ালে থাকে দুর্বলতা, কিন্তু অহংকারের কারণে মানুষ তা দেখতে পায় না। তোমার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে জীবন হঠাৎ থেমে যেতে বাধ্য করেছে? যদি হ্যাঁ হয়, তাহলে কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাও শ্রীকৃষ্ণের কোন উক্তি তোমার সবচেয়ে প্রিয়, কোন উপদেশ তোমার জীবনকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। তোমার একটি বাক্য কারুর জীবনের আলো হয়ে উঠতে পারে। মানুষের মন তাকে তার জীবনব্যাপী এক অদৃশ্য জালে বেঁধে রাখে। সে মানুষকে তার নিজের চিন্তার দড়িতে বেঁধে এখানে ওখানে নাচিয়ে বেড়ায়। সে কখনোই তাকে নিজের ভেতর তাকিয়ে নিজেকে চিনে নিতে দেয় না, নিজের অন্তরের গভীরে ঈশ্বরকে দেখতে দেয় না। তখনও অর্জুনের চোখে সংশয়ের ছায়া। সে বলল, হে কেশব, আপনি বলেন আত্মা চিরন্তন এবং অবিনাশী। অস্ত্র তাকে কাটতে পারে না, অগ্নি তাকে পোড়াতে পারে না, তবুও একজন জীব কেন সুখ দুঃখ, অপমান, কষ্ট, গ্লানি আর আনন্দের অনুভূতি পায়? শ্রীকৃষ্ণ ধীরে ধীরে হাসলেন এবং বললেন, হে পার্থ, আমি তো তোমায় আগেই বলেছি, এই সুখ দুঃখ আত্মার নয়, শরীরের অনুভূতি। অর্জুন তবুও সন্তুষ্ট হতে পারল না। সে আবার বলল, কিন্তু হে মাধব, শরীর যদি অস্ত্রে বিদ্ধ হয়, দগ্ধ হয় বা কারো দ্বারা আহত হয়, তাহলে যে যন্ত্রণার অনুভূতি হয় তা তো শরীরের। কিন্তু যদি কেউ অপমান করে, কেউ অবহেলা করে, যে ভেতরে দহন হয়, সেই বেদনা তো আত্মাই অনুভব করে, তাই না? শ্রীকৃষ্ণ বললেন, না পার্থ, এটাও আত্মার কাজ নয়। যশ অপযশ, সম্মান অপমান, লাভ ক্ষতি, বিজয়ের আনন্দ আর পরাজয়ের যন্ত্রণা, এই সমস্তই মনের ক্রীড়া। মনই এই সমস্তের উৎস। হে অর্জুন, মনে রেখো, মানুষের শরীরে একটি অদৃশ্য অঙ্গ রয়েছে, মন। এটি চোখে দেখা যায় না, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী এবং এর আত্মার সাথে কোনো সম্পর্ক নেই। মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার তার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। হে অর্জুন, এই শরীর তোমার রথের মতো, আত্মা তার মালিক আর মন তার সারথি। কিন্তু যদি সারথি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ইন্দ্রিয় নামক ঘোড়াগুলো তাকে যেদিকে খুশি টেনে নিয়ে যায়। যবনের উন্মত্ততায় এই চঞ্চল মন মানুষকে এই মিথ্যা মোহে ফেলে দেয় যে সে অপরাজেয়।
মনে হয় সে সমস্ত বাধা পেরিয়ে যাবে, সকলকে নিজের পায়ে শুইয়ে দেবে, পুরো বিশ্ব যেন তার মুঠোয়। কিন্তু যখন শরীর নামক প্রদীপে যবনের শক্তির ঘি ফুরিয়ে যায়, যখন বল কমে আসে, চোখে অন্ধকার ঘনিয়ে আসে, তখন এই মনই আর্তনাদ করে ওঠে, আমি অসুস্থ, আমি কষ্টে আছি, আমি মরছি, আমাকে বাঁচাও। এই কান্নার নাটকও এই মনেরই কৌশল। এই মনই মানুষকে অহংকারে ভরিয়ে তোলে, তাকে বিভ্রান্ত করে রাখে। এই মনের হাতেই আছে মায়ার মোহের এমন জাল, যা ধীরে ধীরে একজন মানুষের জীবনকে নষ্ট করে দেয়। সে ধীরে ধীরে আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়ে, সে শরীরের প্রতি, তার সুখ দুঃখের প্রতি আসক্ত হয়ে পড়ে। সে সুখ পেলে আনন্দে গায়, আর দুঃখ পেলে বিষাদের সুর তোলে। নিজের কষ্ট অন্যকে বলে, তাদেরও দুঃখী করে, তবেই সে শান্তি পায়। হে অর্জুন, যে এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের অন্তর্দৃষ্টি খুলে ফেলতে পারে, আর সেখানেই সে স্পষ্ট দেখতে পায় ঈশ্বরের আলো। মানুষের তৈরি পথ ধরে সময় চলে না, বরং মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয়। এটাই ভাগ্যের চিরন্তন সত্য। হে অর্জুন, জীবন কঠিন তখনই লাগে যখন আমরা পরিস্থিতি বদলাতে চাই নিজেকে বদলানোর বদলে। সময় প্রতিকূল হলে শান্তি হয় সবচেয়ে বড় অস্ত্র। যখন মন ভক্তিতে নিমগ্ন হয়, তখন বুঝে নিতে হবে এটা তুমি ঈশ্বরকে বেছে নিয়েছ না, ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। মানুষ কি বলছে তাতে কান দিও না। সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। হে পার্থ, কর্মই শ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই পৃথিবীতে মানুষ এসেছে কাজ করতে, এক মুহূর্তেও কর্ম ছাড়া থাকতে পারে না। যে জ্ঞানী ব্যক্তি নিজের কর্তব্য পালন করেন ফলের চিন্তা না করে, তিনিই প্রকৃত জ্ঞানী। হে অর্জুন, রাগ এমন একটি দ্বার যা মানুষকে সরাসরি নরকে নিয়ে যায়। রাগে একজন ব্যক্তি নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, রাগ থেকে দূরে থাকো। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে স্থির ও শান্ত রাখা হবে তোমার সবচেয়ে বড় বিজয়। এই দুনিয়া পরিবর্তনশীল। আজ যা তোমার তা কাল অন্যের ছিল, পরশু আবার অন্যের হবে। তুমি এসেছো শূন্য হাতে, ফিরেও যাবে শূন্য হাতে। হে পার্থ, মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মন মানুষকে আকাঙ্ক্ষা, ইচ্ছা ও কামনার দিকে টেনে নিয়ে যায়। কিন্তু যদি এই মনকে জয় করা যায়, তবে সাফল্য নিজেই এসে ধরা দেবে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, তার চিন্তার শক্তি এত প্রবল হয়ে ওঠে যে সে যা চায় তা অর্জন করতেই পারে। হে অর্জুন, যে ব্যক্তি নিজের মন জয় করতে পারে, সে জীবনের প্রতিটি সংগ্রামে জয়ী হয়। সে শুধু মনের অহেতুক কামনা, দুশ্চিন্তা থেকে মুক্তিই পায় না, নিজের লক্ষ্য সহজেই অর্জন করতে পারে। কিন্তু যদি তুমি মন নিয়ন্ত্রণে না রাখতে পারো, তাহলে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সত্যি এক ভয়ঙ্কর শত্রু। যে ব্যক্তি সব সময় সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না। কারণ অত্যাধিক সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং ধীরে ধীরে সে নিজেই নিজের সম্পর্কগুলো ধ্বংস করতে শুরু করে। হে পার্থ, মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে। সে তার কর্মফলই পায়। যে সৎকর্ম করে সে সৎ ফল পায়, এবং যে দুষ্কর্ম করে তাকে দুঃখজনক ফল ভোগ করতেই হয়। তাই সর্বদা সৎকর্ম করো, কারণ এটাই তোমার শ্রেষ্ঠ ধর্ম। হে পার্থ, জানো কি মানুষের দুঃখের পেছনে কি কারণ আছে? প্রথম কারণ হলো, যখন কিছু নিজের ইচ্ছে মতো ঘটে, তখন মানুষ বলে এটা ভগবানের কৃপা। কিন্তু যখন বিপরীত কিছু ঘটে, তখন তারা দুঃখ পায়। এটি ভগবানের কৃপার এক অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় কারণ হলো স্বার্থপরতা। আমরা অন্যের কি হচ্ছে তা দেখি না, শুধু নিজের লাভটাই দেখতে চাই। এই অহংকার ও স্বার্থপরতা মানুষের দুঃখের দ্বিতীয় বড় কারণ। তৃতীয় কারণ হলো, যা কিছু আমরা পেয়েছি তা হারানোর ভয় আমাদের প্রতিক্ষণে গ্রাস করে। যা আছে তা হারানোর আশঙ্কা, এবং যা পাইনি তা পাওয়ার চিন্তা। এই দুশ্চিন্তার চক্র কখনো থামে না। চতুর্থ কারণ হলো, আমরা যা করা উচিত
তা না করে যা করা উচিত নয় তাই করি। এই অবিবেচনা ও অবহেলার অভ্যাস মানুষের দুঃখের চতুর্থ কারণ। পঞ্চম কারণ হলো, যখন কোথাও কিছু ভালো ঘটে তখন আমরা পুরো কৃতিত্বটা নিজের কাঁধে নিতে চাই। এই অহংকারই মানুষের সর্বাধিক কষ্টের কারণ। হে পার্থ, যদি তুমি সুখী হতে চাও তবে অন্যের জীবনে উকি দেওয়া বন্ধ করো। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্তিতে থাকবে। এই পৃথিবীতে শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, কিন্তু মনুষ্যত্বের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে। তাই মানুষের স্বভাবই হওয়া উচিত নির্মল, কারণ এটাই আসল সৌন্দর্য। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা মাত্র দুজন জানে, একজন ঈশ্বর আর অন্যজন আমাদের আত্মা। তাই নিজেকে নিরীক্ষা করো ও সত্য ও ধর্মের পথে চলো। যে সত্যের সঙ্গে চলে, ঈশ্বর স্বয়ং তার সঙ্গে পথচলা করেন। হে অর্জুন, যার ভিতরে জ্ঞানের আলো নেই এবং যার হৃদয়ে ভগবানের ওপর বিশ্বাস নেই, সে কখনো প্রকৃত সুখ ও সাফল্য অর্জন করতে পারে না। আসক্তিই মানুষের পতনের কারণ। যত বেশি আসক্তি তত বেশি কষ্ট। অনুশোচনা অতীতকে বদলাতে পারে না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। তাই যে ব্যক্তি বর্তমানেই বাঁচে, একমাত্র সেই প্রকৃত সুখী। হে পার্থ, যারা তোমার পাশে আছে তাদের পাশে থেকো, আর যারা বিশ্বাসঘাতকতা করে তাদের ছেড়ে দাও। যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে যাওয়া উচিত নয়, নইলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা ভাবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল মরে যায়, আর যেখানে মূল্যবোধ থাকে না সেখানে সন্তানরা পথভ্রষ্ট হয়। এই জগতে সব কিছু এত সহজে বদলায় না যত সহজে বদলে যায় মানুষের মন ও দৃষ্টিভঙ্গি। শুধুমাত্র সেই মানুষই সুখী থাকতে পারে যে দুঃখে অতিমাত্রায় কাঁদে না এবং সুখে অহংকারে লাফায় না। সুখ, দুঃখ, সম্মান, অপমান, জয়, পরাজয়, ক্ষতি ও লাভ, এই সবই জীবনের অংশ। যদি জীবনে সব কিছু একই রকম থাকে তবে মানুষ বাঁচতে বোর হয়ে যাবে। যে ব্যক্তি সর্বদা অন্যের থালায় ঘি দেখে সে কখনো নিজে শান্তিতে থাকতে পারে না। মানুষ সবসময় সেটাই চায় যা তার কাছে নেই, আর যখন তা পায় তখন নতুন চাহিদা জন্ম নেয়। এভাবে সমগ্র জীবন কেটে যায় অতৃপ্তির মধ্যে। সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় ধন। যার মনে সন্তুষ্টি আছে তাকে কোনো দুঃখ ভাঙতে পারে না। হে পার্থ, কখনো ভেবে দেখেছ আমরা কত সম্পর্ক হারিয়েছি শুধুমাত্র আমাদের অহংকারের কারণে? সময়ই সবচেয়ে বড় শক্তি। এটি কখনো কাউকে অহংকারী করে তোলে, আবার কখনো অসহায়। যদি সময় তোমার অনুকূলে থাকে তবে অহংকার থেকে বাঁচো, আর যদি সময় প্রতিকূলে থাকে তবে কুসঙ্গ থেকে বাঁচো। সারা জীবন মনে রেখো চারটি কথা। 1. ত্যাগ ছাড়া ভাগ্য গঠিত হয় না। 2. কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়। 3. যে দিতে জানে না সে পাওয়ার যোগ্যও নয়। 4. বীজ না বপন করে ফলের আশা করা বোকামি। হে পার্থ, কখনো নিজেকে কারোর কাছে প্রমাণ করার চেষ্টা করো না। যে তোমায় বিশ্বাস করে তার কাছে প্রমাণের দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে কোনো প্রমাণকেই বুঝবে না। জ্ঞানীরা সর্বদা শান্ত থাকেন, তারা ভেবে চিন্তেই কথা বলেন, আর মূর্খেরা প্রতিটি বিষয়ে বিতর্কে লিপ্ত হয়। স্বপ্ন আর লক্ষ্যের মাঝে একটিই পার্থক্য। স্বপ্ন দেখতে ঘুম দরকার হয়, কিন্তু লক্ষ্য পূরণে ঘুম হারাতে হয়। হে অর্জুন, দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। তুমি নিজেকে যদি ভালো করো তবে পৃথিবী থেকে এক অসৎ মানুষ কমে যাবে। যারা তোমার পাশে থাকে না তাদের কেবল একটা অজুহাত লাগে, কিন্তু যারা সত্যিকারের সঙ্গী তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে। এই পৃথিবীতে হাত থেকে কিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু ভাগ্য থেকে নয়। হে অর্জুন, যদি কাউকে কিছু দাও তবে অহংকার করো না, কারণ হতে পারে তুমি তোমার কোনো পূর্বজন্মের ঋণ শোধ করছো। যে অহংকারী হয়েছে তার বংশ, গৌরব ও সম্মান এই তিনটি ধ্বংস হয়ে গেছে। যদি কাউকে বিচার করতে চাও তবে তার কথায় নয় কাজে মনোযোগ দাও। হে পার্থ, যে আমাকে সত্যিকারে উপলব্ধি করে সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে গীতা পড়ে এবং তার জ্ঞান জীবনেও প্রয়োগ করে তার পাপের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়। যা তোমার ভাগ্যে লেখা আছে তা নিজেই এসে তোমার কাছে পৌঁছাবে, আর যা ভাগ্যে নেই তা এসেও হারিয়ে যাবে। যেমন প্রবল বাতাস নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয়,
তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে। যে ব্যক্তি সুখ দুঃখ সম্মান ও অপমান সব কিছু সমভাবে গ্রহণ করতে পারে সেই আমার কাছে সবচেয়ে প্রিয়। সমস্যার জন্য অন্যকে দোষ দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। যখনই কেউ হঠাৎ বদলে যায় বুঝে নাও সে তোমার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিহ্বায় আঘাত সবচেয়ে দ্রুত সারে, কিন্তু প্রজ্ঞা বলে জিহ্বার আঘাত কখনো সারেও না। একটি সকাল রাতের মুঠোয় বন্ধ থাকে, কিন্তু তার আগে অন্ধকার পেরোতে হয়। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা ও ভুলের সঙ্গে আপোষ করা। একজন মানুষ দুই কারণে বদলে যায়, কেউ খুব আপন হয়ে আসে বা কেউ খুব আপন চলে যায়। চারটি জিনিস কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, কৃষ্ণের কলস আর মানুষের মন। হে পার্থ, যখন কোনো জ্ঞানী ব্যক্তি সম্পর্ক রাখতে চায় না, বুঝে নাও তার আত্মসম্মান আহত হয়েছে। ভালোবাসা ক্ষমা করতে ভালোবাসে, আর অহংকার ক্ষমা শুনতে চায়। হে অর্জুন, তোমার কর্মই তোমার পরিচয়, নয়তো একই নামে হাজারো মানুষ আছে। কাউকে ঠকিও না, কারণ এটি এমন এক ঋণ যা অন্য কোনো হাত দিয়ে ফিরে আসবেই। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ দৃষ্টিভঙ্গি সেই যা অন্যের গুণ দেখতে পারে এবং নিজের মধ্যে দোষ খুঁজে পায়। যে ব্যক্তি সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে তাকে কখনো বিশ্বাস করো না। যদি চরিত্র আয়নায় দেখা যেত ছবির বদলে, তবে কেউ মুখ দেখত না। যত প্রশংসাই করো কেউ অভিযোগ করবে না, কিন্তু অপমান করতে গেলে ভেবে করো, কারণ এটি এক ঋণ যা সুদসহ ফিরতে হয়। তোমার সবচেয়ে বড় আনন্দ আর গভীর দুঃখ কাউকে বলো না। এই পৃথিবী কেবল আনন্দে নজর রাখে আর দুঃখে নুন ছিটায়। হে অর্জুন, নিজের জীবনকে অন্য কারোর সঙ্গে তুলনা করো না, কারণ তুমি যেভাবে আছো সেটাই শ্রেষ্ঠ। এই পৃথিবীতে দুটি ধর্মের মানুষ থাকে, একটি যারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে, কাঁদে, হেরে যায়, আর অন্যটি যারা শত বিপদেও হাসতে থাকে। জীবন বদলানোর সময় সবার কাছে আসে, কিন্তু সময় বদলাতে আরেকটা জীবন মেলে না। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা হবেই, আর যা ঘটার নয় তা কোনো দিনই হবে না। যেই সত্য বুঝেছে সে আর কোনো দুশ্চিন্তায় থাকে না। হে পার্থ, এটাই সত্য যে তুমি একাই এসেছ, একাই যাবে। যারা তোমাকে জন্ম দেন সেই পিতামাতা পর্যন্ত একদিন তোমাকে ছেড়ে চলে যাবেন, তবে আর কারো থেকে কী বা আশা করা যায়? মনে রেখো, পৃথিবীর সব কিছু বদলে যেতে পারে, কিন্তু একটি জিনিস চিরন্তন, ভগবানের সঙ্গ সর্বদা থাকবে। হে পার্থ, কেউ আমাকে মানুক বা না মানুক, আমি কাউকে ছেড়ে যাই না, কারণ এই সমস্ত প্রাণীরা আমারই সন্তান। যে নিজেকে একা ভেবে দুঃখ পায় সে যেন জানে একা থাকা কেবল এক ভ্রম। জীবনে যখনই বিপদ আসুক সাহস হারিও না, একটু ধৈর্য রাখো। যারা কঠিন সময়ে ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখে তারাই সব কষ্ট পার করে যায়, কিন্তু যারা ভয় পায় তাদের সমস্যা বেড়েই চলে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। আজ যা কিছু তোমার আছে তা তোমার অতীত কর্মের ফল, আর আজ তুমি যা করছো আগামীকাল তা নিশ্চিতভাবে ফিরে পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তি ও বিশ্বাস নিয়ে আমাকে পূজা করে আমি তাকে সেই জিনিস দিই যা তার নেই, এবং আমি রক্ষা করি যা কিছু তার আছে। যে কখন কোথায় কতটুকু কথা বলা উচিত এই জ্ঞান অর্জন করেছে সেই জীবনে সফল হয়েছে। হে পার্থ, যদি কখনো কারো রথচালক হওয়ার সুযোগ পাও পিছিয়ে যেও না। এটা স্বার্থপরতা নয়, এটাই ধর্ম। মানুষ ঈশ্বরের প্রতি বিরক্ত নয় যে তারা তাকে বিশ্বাস করে না, বরং তারা ঈশ্বরকে শোনে না বলেই তারা কষ্টে থাকে। সময় আসার আগেই কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, এই হলো সকল দুঃখের মূল। যারা ভালোবাসাকে অপ্রয়োজনীয় মনে করে তারা বোকার দল। ভালোবাসাই এই জগতের মূল, এবং এই জগৎ ভালোবাসার ওপরেই চলে। সম্পর্কের মাঝে সীমিত দূরত্ব থাকলে তা মজবুত হয়, কিন্তু এই দূরত্ব নিয়মহীন হয়ে পড়লে সম্পর্ক ভেঙে যায়। মানুষ নিজের বিশ্বাসেই নিজেকে গড়ে তোলে, সে হয়ে ওঠে তার বিশ্বাস অনুযায়ী। এই পৃথিবীতে ভাগ্যের চেয়ে বড় কিছু নেই, এবং সময়ের আগে কিছুই মেলে না, মেলেওনি কখনো। হে অর্জুন, জীবনে বাক সংযম খুবই গুরুত্বপূর্ণ, কারণ কথার আঘাত কখনো সারে না। ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মকে ধ্বংস করতে শেখো, এবং প্রিয়জনদের জন্য ত্যাগ স্বীকার করতে শেখো। সত্য সর্বদা জলের ওপর ভেসে থাকা তেলের ফোঁটার মতোই হয়,
তাতে যতই অসত্য ঢেলে দাও না কেন সে উপরেই থেকে যায়। কখনোই সেই ব্যক্তির উপর বিশ্বাস করো না যে অন্যের গোপন কথা তোমাকে বলে, কারণ একদিন সে তোমার গোপন কথাও অন্য কাউকে বলে দেবে। বুদ্ধি সবার মধ্যেই থাকে, কিন্তু তুমি তা কোন দিকে ব্যবহার করছো, সততার পথে না ছলনার পথে, তা নির্ভর করে তোমার সংস্কারের উপর। ছলনা কয়েকদিন জ্বলে, কিন্তু সত্যতা সারা জীবন আলো দেয়। হে পার্থ, এই পৃথিবীর সব জ্ঞানই মূল্যহীন যদি কোনো মানুষ নিজেকেই না চিনতে পারে। কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে, দুঃখ পেও না, কারণ সে তোমার মূল্য বুঝতে পারেনি। সর্বদা শান্ত থেকো, কারণ যেমন ঠান্ডা লোহা সবচেয়ে মজবুত হয়, তেমনি শান্ত মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। 7টি গুণ কঠিন সময়ে তোমাকে রক্ষা করবে: তোমার জ্ঞান, নম্রতা, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সত্য ভাষণ এবং ঈশ্বরে অটল বিশ্বাস। দুঃখ মানুষকে একাকী করে তোলে, কিন্তু এই দুঃখই তাকে শক্তিশালীও করে তোলে। ঈশ্বরে ঠিক সেই বিশ্বাস রাখো যেমন একটি শিশু তার পিতার প্রতি রাখে। যখন সে তাকে আকাশে ছুড়ে দেয়, সে কাঁদে না, বরং হাসে, কারণ সে জানে তার বাবা তাকে পড়তে দেবে না। হে অর্জুন, যেখানে এই পৃথিবী তোমাকে ছেড়ে দেবে, আমি সেখানে তোমার পাশে দাঁড়াবো। কখনোই কারোর সামনে এতটা নত হয়েও না যাতে সে ভাবতে শুরু করে তুমি পড়ে গেছো। মানুষ তোমার সম্মান করতে শেখে তখনই যখন তুমি তাদের মতোই তাদের উপেক্ষা করতে শেখো। যে সম্পর্ক তোমায় কাঁদিয়ে ফেলে তা দুর্বল, আর যে সম্পর্ক তোমায় কাঁদায় কিন্তু পাশে থাকে, সেটাই আসল সম্পর্ক। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই 3টি জিনিস বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু এদের মূল্য বোঝা যায় কেবল হারানোর পর। জীবনে এমন কিছু যন্ত্রণা আছে যা বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার আসল প্রশংসা হবে চিতায়। একবার কাউকে ক্ষমা করলে তুমি বুদ্ধিমান, দ্বিতীয়বার করলে তুমি মহৎ হৃদয়ের অধিকারী, কিন্তু তৃতীয়বার ক্ষমা করলে এই দুনিয়া তোমাকে বোকা বলবে। হে পার্থ, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো বর্তমান সময়। একবার এটি চলে গেলে সারা দুনিয়ার ধন দিয়েও তা ফেরত পাওয়া যায় না। যদি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও এবং তা না পাও, হতাশ হয়েও না, কারণ ঈশ্বর যা ভালো লাগে তা নয়, বরং যা সত্যিই তোমার ভালো সেটাই দেন। যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে, সে আমার পরম অবস্থানে পৌঁছে যায়। হে অর্জুন, আমি এই পৃথিবীর মিষ্টি গন্ধ, আমি আগুনের উষ্ণতা, আমি প্রতিটি প্রাণীর প্রাণ, এবং আমি যোগীদের সংযম। যেমন একটি নৌকা দরকার মহাসাগর পার হতে, তেমনি সত্য হলো স্বর্গে পৌঁছনোর একমাত্র সিঁড়ি। ঈশ্বর আমাদের মুখে কিছু বলার আগেই শুনে ফেলেন, এটাই তাকে সর্বশক্তিমান করে তোলে। তাকে অনুভব করা যায় নিঃশব্দেই, একেই বলে বিশ্বাস। যেসব আত্মা আগের জন্মে একে অপরের সঙ্গে যুক্ত ছিল, তারাই আবার এই জন্মেও মিলিত হয়। নয়তো এই বিশাল পৃথিবীতে কে কাকে চেনে? অস্ত্র শুধু দেহকে